আজকের আমার একটা রিসেপশন ব্রাইডাল বুকিং আমি এখন টুকটাক মেকআপের কাজ করছি। তবে জানো তো, একবারও ভাবতে পারিনি ছেলের বাড়িতে বউকে সাজাতে গিয়ে আমার এতটা সমস্যায় পড়তে হবে। সবসময় একটা কথা মনে রাখবে, নিজের পাড়াতে কাজ করাটা না একটা ডিফিকাল্ট তারা ব্যাপার। টাকা কম এটা কিন্তু দেখবে, কিন্তু তোমার সাজটা কেমন হয়েছে এটা কোনোদিনও তারা দেখতে যাবে না, বা তুমি কি প্রোডাক্ট দিয়ে মেকআপ করছো সেটাও কোনোদিন দেখতে তবে যাবে আমি না। একটা কথা বুঝতে পারি না, যে ব্রাইড তার ইচ্ছা মতন কেন চলানো হয় সেই না? দিনটা স্পেশাল শুধুমাত্র তার জন্য, তাহলে সে কেমন সাজবে সেটা সে বুঝবে, কিন্তু সেটা সে না বুঝে বাড়ির লোক যখন ঠিক করে দেয় না, ব্রাইডেরও কষ্ট হয় প্লাস মেকআপ আর্টিস্টেরও অনেক একটা কষ্ট মেকআপ হয়। আর্টিস্ট মানে কতটা কষ্ট হয় এটা কিন্তু বোঝার ক্ষমতা কারোর শুধুমাত্র যারা মেকআপ আর্টিস্ট তারাই বুঝবে, এছাড়া কেউই বুঝবে না। আজকের অনেক সমস্যা হয়েছিল, সেগুলো নয় ভিডিওতে নাই তোমরা বললাম। আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে তুমি মেকআপটা সুন্দর করলেও হেয়ারটা কেন সুন্দর করো না। দেখো, তাদের ইচ্ছে মতন আমার করতে এই দিনটা পুরোপুরি স্পেশাল। শাড়ি পরানো থেকে চুল বাঁধা থেকে মেকআপ করানোটা সম্পূর্ণ ব্রাইটের ইচ্ছা মতনই করাতে হয়। কষ্ট করার পরে সবাই কি বলে যেন, তুমি কি সাজিয়েছো, এই তো মুখটা শুধু সাদা করে মেকআপ ঘষে একটা দিয়েছো। আর্ট, তাকে যদি বাজ দেখতে মেকআপ দিয়ে হয় কোনোদিন তাকে সুন্দর করা যায় না, বুঝলে কিছু?